বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার সবলদহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হলো। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষা অনুরাগী সহ ছাত্র ছাত্রীরা। এই স্যাটেলাইটটি সানসিনক্রোনাস বা সূর্য সমলয় স্যাটেলাইট, কারণ এটি মেরু প্রদেশে অবস্থিত। এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করে। এই সানসিনক্রোনাস স্যাটেলাইট পৃথিবীর পুরো অংশেরই ছবি তোলে, আর এই অ্যান্টেনা দ্বারা সব তথ্যগুলো সংগ্রহ হয়। নবম শ্রেণীর ছাত্রী কারি উনিশা খাতুন। এই শতবর্ষ উদযাপনটা আমরা 3 দিনের একটা প্রোগ্রাম রেখেছি। তো আমাদের তো অতিথি হিসেবে আমরা ভেবেছিলাম আসবো, খলিলুর রহমান সাহেব আসবেন বলেছিলেন, কিন্তু উনি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আটকে গেছেন। উনি রবিবারের সময় দিয়েছেন। তারপরে কাউন্সিলের যে প্রেসিডেন্ট চিরঞ্জিত ভট্টাচার্য, উনি সম্ভবত আজকে ওয়ার্কিং ডের জন্য আসতে পারেননি। কালকে আশা করছি ওনাকে পাবো আমরা আমাদের মাঝে। তাছাড়া এইগুলো তো অতিথিদের বিশেষ অতিথি এগুলো ছিল। তাছাড়া তো আমাদের সকলের প্রিয় বিধায়ক তো আশিস মার্জিত এসেছিল, দেখতে পেলেন। পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে উনি উদ্বোধন করে, মনোকক্ষ উদ্বোধন করে প্রদীপ প্রচলন করার মাধ্যমে উনি অনুষ্ঠানটা উদ্বোধন করে দিয়ে গেলেন। এরপরে আমাদের আজকে আরও আছে চিত্রাঙ্গদা, একটা গীতিনাট্য আছে। তারপরে নদিয়ার বিখ্যাত পুতুল নাচ পরিবেশিত হবে। আজকে পুতুল নাচ দিয়ে শেষ হবে। আগামীকাল তার মধ্যে আমাদের আবার আগামীকাল শুরু হবে আমাদের ছাত্রছাত্রীদের নাটক দিয়ে। তারপরে বহরমপুর থেকে রঙ্গভূমি একটা নাটক পরিবেশন করবেন, অপহরণ, ছাত্রছাত্রীদের উপরে ওটা। তারপরে এলাকার বাসীদের একটা ডিম্যান্ড ছিল যে আমরা একটা যাত্রাপালা করবো, এখানকার খুব বিখ্যাত যাত্রাপালা, কোজা পূর্ণিমায় কোজা, অমাবস্যায় কোজাগরি, একটা নাটক যাত্রার মঞ্চস্থ হবে এখানে আমাদের স্টেজে। এবং থার্ড দিনে আমাদের ছাত্রছাত্রীদের নাটক রয়েছে, উদ্বোধনী সঙ্গীত রয়েছে, চিত্রানুষ্ঠান রয়েছে। সব শেষে আমি বলি যে 23শে ফেব্রুয়ারি আমাদের শেষ দিন, রবিবার, সন্ধ্যে 7:30 থেকে জি সারেগামা খ্যাত এবং মাধ্যমিক পরীক্ষার্থী রাফা ইয়াসমিন আমাদের মঞ্চে এসে ওনার গান, মনোমুগ্ধকর গান পরিবেশিত করবে। সবলদহ উচ্চ বিদ্যালয় গুটি গুটি পায়ে শতবর্ষ পূর্ণ করেছে। 1925 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এই এলাকার অনেক কৃতি সন্তান আজকে তারা এস্টাবলিশড, তারা প্রতিষ্ঠিত এবং পর্যায়ক্রমে কালের নিয়মে এক আসে এক যায়, স্টুডেন্ট আসে, টিচার আসে, চলে যায়। কবির ভাষায় জন্মেলে মরিতে হবে, অমরকৃত থাকবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে, দিন যায় ক্ষণ যায় সময় কারণ নয় বেগে থাই নাহিরা স্থির। তাই কালের ক্রমে, কালের পর্যায়ে আজকে বর্তমান প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস মহাশয় এবং ম্যানেজিং কমিটির সভাপতি অসীম কুমার প্রামাণিক সহ এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা এবং এই বিদ্যালয়ের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী যারা আছেন, ছাত্রছাত্রী এবং এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, আমার প্রধান শব্দম ইয়াসমিন থেকে আরম্ভ করে যারা জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তনী, সবাই সুন্দরভাবে আন্তরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে অত্যন্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, গায়ে রক্ত জল করে, অত্যন্ত পরিশ্রম করে আজকে এই শতবর্ষের যে মহৎ অনুষ্ঠান আজকে তারা এখানে প্রতিষ্ঠিত করেছেন বা আজকে মহৎ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। তাই এই অনুষ্ঠানে
ওনাদের যে আন্তরিকতা, মহানুভবতা, মানবিকতা, মানসিকতাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং এখানে আমন্ত্রিত হয়ে আমি নিজে অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। এখানে এসে প্রথম থেকে একদম ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে, রাজ্য সঙ্গীত থেকে শুরু করে, প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে, সম্মানীয় প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস মহাশয়ের স্বাগতিক বক্তব্য থেকে শুরু করে, যে মডেল প্রদর্শনী কচি কাঁচা বাচ্চা ছেলেমেয়েরা তারা যে প্রদর্শন করলেন, যে প্রত্যেক তাদের কনসেপ্ট সেটা তারা কমপ্লাই করলো, এবং সেই কনসেপ্টটা কমপ্লাই করার পরে আমার মানবকুল, আমার সমাজ, আমার দেশ, আমার দশ, আমার মানব জীবন কিভাবে উপকৃত হবে, অ্যাডভান্টেজ পাবে, সেটাও তারা সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছে। তাই তাদের কনসেপ্টকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এবং আমিও তাদেরকে সবাইকে ডেকে আমি একটাই কথা তাদেরকে বলেছিলাম যে 4টে সি তাদের জন্য ব্যবহার করা, তারা খুশি হয়েছে। যে প্রথম সিটা তাদের জন্য আমি দিয়েছি যে কনসেপ্ট, ধারণা আসবে, সেই কনসেপ্টটা যখন এসে গেল তখন কমিটমেন্ট, অর্থাৎ কনসেপ্ট এসে গেলে মানে এটা আমি কমপ্লাই করবো, সেই কমিটমেন্টটা করলো। কমিটমেন্ট করার পর কমপ্লাই, এই 3টে যখন তারা করে ফেলেছে আমরা সবাই তাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানিয়েছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।